বানোর উপরে জিকির শুরু হয়ে যায়। আমি মনে মনে চিন্তা করলাম আমার বিবি মনে হয় ঘুমের ভিতরে থাকিয়া ঘুমের বান কইরা আল্লাহর নামে জিকির করতেছে। আমি সৈয়দ গিয়াসউদ্দিনকে ভয় দেখানোর জন্য এবার বিবিকে আমি জাগ্রত করাইলাম। বিবিকে জাগ্রত করার পরে রে বিবি চোখের উপরে এইভাবে আঙ্গুল দিয়া ঘুম থেকে উঠলেন, ঢাকা দিয়া কয় স্বামী গো আপনি বুঝি আজকে ঘুমান নাই, আপনি বুঝি একটা পলক ঘুমের ভিতরে যান নাই। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া কয় না আমি আজকে ঘুমাই নাই, তুমি হয়তো ঘুমায় গেছো। তুমি কি ঘুমের ভিতরে থাকিয়া আল্লাহর নামে জিকির করতেছ? মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কয় না 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 আমি ঘুমাই নাই, মনে হয় তুমি ঘুমের ভিতরে থাকিয়া আমাকে ভয় দেখানোর জন্য ঘুমের বাহানা করিয়া জিকির করতেছিলে। এবার খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা ডাক দিয়া কয় স্বামী আল্লাহর কসম কইরা বলি আমি এতক্ষণ ঘুমের ভিতরে ছিলাম, আপনি আমার জাগাইছেন পরে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। ডাক দিয়া কয় বিবি আর একটা মিথ্যা কথা বলবা না। আমি দরজাটা খুইলা বাইরে গেলাম, উযু করতে শুরু করলাম। আমি দূর থেকে শুনতেছি আল্লাহর নামের জিকির ঘরের ভিতরে চলে। আমি দৌড়ে চলে আসলাম, ডান দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, বাম দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, সামনে তাকাইলাম কোনো মানুষ নাই, পিছনে তাকাইলাম কোনো মানুষ নাই। ডাক দেখো বিবি রে ঘরের ভিতরে তুমি ছাড়া কেউ নাই, কেউ নাই। তুমি যদি জিকির না করো জিকির করলো কে? আমি গিয়াসউদ্দিন তোমার কাছ থেকে শুনতে চাই, চিৎকার দেখুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, মাইনুদ্দিন চিশতির বয়স মায়ের পেটের ভিতরে মাত্র 3 মাস। কয় মাস? যখন কয় মাস? যারা মাইনুদ্দিন চিশতির নামে চৌরাস্তার মোড়ে ডেক বসায় বাজে কাজ করতেছেন এগুলি ছেড়ে দেন। খাজা বাবার স্মরণে যারা বাউল গান গাওয়াইতেছে এইগুলি আস্তে আস্তে করে বন্ধ করে দেন। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা আলেম ওলামা যদি প্রতিটা মাহফিলে এইভাবে কথাগুলো উপস্থাপনা করত, সাধারণ মানুষ বুঝে না, বুঝা বুঝা চেঞ্জ হয়ে যাইত। আসল ভালোবাসা তাদের সিনারের ভিতরে চলে আসতো, আসল মহব্বত তাদের সিনারের ভিতরে চলে আসতো। ইমানদার মুসলমান যুবক গিয়াসউদ্দিন ডাক ডাক বিবি তুমিও জিকির করো নাই, আমি ছিলাম বাহিরে, জিকিরের আওয়াজ শুনিয়া আমি দৌড়ে চলে আসলাম। ঘরের বাতিটা যে মাত্র জ্বালাইলাম জিকির করা বন্ধ হয়ে গেল রে। আবার বাতিটা নিবানোর সাথে সাথে জিকির শুরু হয়ে গেল। তাইলে জিকিরটা করলো কি? আমি তো কাউকে পাইলাম না। মাইনুদ্দিন চিশতি মায়ের পেটের ভিতরে এখনো তার বডির হাত পা হয় নাই, এখনো তার অঙ্গ পতঙ্গ হয় নাই, মাত্র একটা মিষ্টির টুকরার মতো এতটুকু তার রূহটা রে বাবা। আল্লাহ পাক তাকে দিয়া রাখছে তার মায়ের পেটের ভিতরে। মাইনুদ্দিন ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াময় মালিক, তুমি জিন্দাকে মুর্দা বানাইতে পারো, মুর্দা মানুষকে তুমি জিন্দা বানাইতে পারো, তুমি অসম্ভবকে সম্ভব বানাইতে পারো, সম্ভবকে তুমি অসম্ভব বানাইতে পারো। আল্লাহ তুমি না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি শুনো, তুমি দেখো আমি আলমের রহার ভিতরে তোমার নামের জিকির করেছিলাম, কেউ শুনতো না তুমি ছাড়া, কেউ জানতো না তুমি ছাড়া, কেউ বুঝতো না তুমি ছাড়া। আমি বাবার পৃষ্ঠে বৈশা জিকির করি গো, কেউ জানে না তুমি ছাড়া। এখন মায়ের পেটের ভিতরে গভীর রাত্রে আমি যখন জিকির করতে শুরু করলাম, আমি ভাবছিলাম কেউ শোনে না, কেউ শোনে না। এখন দিয়ে আমার মা বাবা শুই না ফেলছে। অত্র অঞ্চলের যুবকদেরকে বলবো, আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা তুমি যদি বুঝো তোমার বদনে আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত চলে আসছে, যদি বুঝো গো মা তুমি সন্তানের মা হইবা গো মা, যেই দিন থেকে বুঝবা, যদি পারো মিথ্যা কথা ছেড়ে দিবা, যদি পারো টেলিভিশন দেখা ছেড়ে দিবা, যদি পারো পেহাপানা ছেড়ে দিবা, যদি পারো গো মা বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করবা, যদি পারো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা। ও মা সন্তান করবে
যদি অন্যায় করো, সন্তান গর্ভে নিয়ে তুমি যদি পাপ কাজের ভিতরে লিপ্ত থাকো, এই সন্তানের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। আর সন্তান গর্ভে নিয়ে যদি গোমা বেশি বেশি করে নেক আমল করো, সন্তান গর্ভে নিয়ে তুমি যদি বেশি বেশি জিকির করো, সন্তান গর্ভে রাইখা তুমি যদি নফল ইবাদত করো গোমা, এই সন্তান দুনিয়াতে আসার পরে হয়তো হাফিজ হবে, অথবা আলেম হবে, অথবা আল্লাহর কোন ওলি হবে। মাগো মা, আর তুমি যে সন্তান করবে আসার পরে বেহাপনাগের মতো করতে থাকো, ব্যাপারটা ভাবে চলতে থাকো, এই সন্তান তোমার জন্য জাহান্নামে নেওয়ার একটা ঠিকানা হয়ে যাবে। এই জন্য অনুরোধ করে বলি মা, সন্তান যখন করবে চলে আসবে, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, বেশি বেশি করে আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা দিবা, বেশি বেশি করে কালামে হাকিম তেলাওয়াত করবা। কারণ তোমার জবানের ছোঁয়া তোমার সন্তানের বডিতে টাচ লাগবে, তোমার জবানের ছোঁয়া তোমার সন্তানের রুহে টাচ লাগবে। দেখবা এই সন্তান নেককার হইয়া দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানের দ্বারা তুমি কোনো কষ্ট পাইবা না। এই সন্তান আগমন করলে এই সন্তানের দ্বারা কোনোদিন তোমার কোনো ক্ষতি হবে না। মাইনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানি এখন আমার কথা বলার মতো সময় হয় নাই, আমি জানি এখনো আমার দুনিয়াতে যাওয়ার সময় হয় নাই, আমি জানি এখনো উঁচু কণ্ঠে কথা বলার মতো নির্ধারিত টাইম আমার জন্য হয় নাই। কিন্তু আমি এটাও জানি তুমি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তুমি আমার জবানটা সামান্য সময়ের জন্য তুমি খুলে দাও, আমাকে একটু তৌফিক দান করো। এখন আমি আমার আব্বা আম্মার সাথে একটু কথা বলবো, যদি এখন কথা না বলি গো, আমার আব্বা হুজুর আর কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে না। কেন আজকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলো? আমার বাবা জিকিরের আওয়াজ শুনি না, ডান দিকে বাম দিকে সামনে পেছনে মানুষ খুঁজি, কোনো মানুষ না পাইয়া আমার আব্বা হুজুর ভয় পেয়ে গেছি, আমার আম্মা ভয় পেয়ে গেছি। এখন যদি কোনো মানুষের সন্ধান না পায়, আমার আব্বা আম্মার কোনোদিন গভীর রজনীতে উঠবে না। আল্লাহ আপনি আমার জবান খুলে দেন, এখন আমি আমার মা বাবার সাথে একটু কথা বলবো। সম্মানিত হাজিরিন, সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে কথা বলার জন্য সুযোগ হয়ে গেল। তারা একটু বিছানায় শুয়ে পড়লেন। সামান্য সময় পরে ফজরের নামাজের আযান শুরু হয়ে যাবে। শুনতেছে কে বা কারা জানি বলতেছে, ডাক ডাক বাবা যান, টেনশন করবেন না, ভয় করবেন না। আপনার ঘরের ভিতরে একটু আগে যে জিকির করেছে, এটা সাধারণ কোন মানুষ জিকির করা নাই, জিন জিকির করা নাই, ফেরেশতা জিকির করা নাই, আপনার নেক সন্তান জিকির করেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানদার মুসলমান যুবক যে মাইনুদ্দিন চিশতি মায়ের বদনে থাকে আল্লাহর নামে জিকির করে, যে মাইনুদ্দিন চিশতির রূহ মুবারক আলমে আরহাম ভিতরে থাকে জিকির করে, যে মাইনুদ্দিন চিশতির রূহ মুবারক বাবার পৃষ্ঠে বসিয়া জিকির করে। বাবা ওই খাজা বাবার নামে যদি আল্লাহ আপনি পারা করেন, ওই খাজা বাবার সঙ্গে যদি আওলা পাওলা কোনো কিছু করেন, জবাব কিন্তু আপনাকে দিতে হবে। মাইনুদ্দিন ডাক ডাক, আমি দুনিয়ার জমিনে আসলাম, মানুষের সময় যায়, হায়াত কিন্তু বাড়ে না রে, হায়াত কিন্তু আস্তে আস্তে করে কমে যায়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, 7 বছর বয়সে আমার মাইনুদ্দিন ডাক দেয়া কয়, আমি কোনোদিন হুজরা থেকে বাহির হয় না, আমি সব সময় আব্বা আম্মার চেহারার দিকে তাকায়া থাকতাম। যুবক ভাই, মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, আমি আমার জিন্দেগির সূচনা থেকে নবীর কোন সুন্নাহ জবাই করে নাই। লম্বা জুব্বা পরিধান করতাম, আমি মাথার উপরে পাগড়ি পরিধান করতাম, আমি হাতের ভিতরে লাঠি নিয়ে থাকতাম। মাইনুদ্দিন ডাক দেয়া কয়, জগতের মানুষ অল্প
বয়সে আমি আমার মায়ের জবান মোবারক থেকে কোরআনের বিদ্যা আমি অর্জন করে ফেলেছি, গোটা কোরআনটা আমি মুখস্থ করে ফেলেছি রে বাবা। এই ইমানদার মুসলমান যুবক ভাই, খাজা মাইনুদ্দিন চিশতির বয়স মাত্র এখন 7 বছর দুনিয়ার জগতে আলমে দুনিয়ার জিন্দেগি চলমান। এতদিন আলমে পতনের ভিতরে ছিল, এখন আলমে দুনিয়ার জিন্দেগি চলমান। বয়স মাত্র 7 বছর হয়েছে। মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, আমি সারাক্ষণ আমি আমার মা বাবার চেহারার দিকে তাকায় থাকতাম, মায়ের সামনে আমি বসে থাকতাম। আমার মা যা বলতো আমি তা শিখতাম, আমার বাবা যা বলতো আমি তা মুখস্থ করতাম, আমার মা যা প্রকাশ করতাম আমি তা শিখতাম, মুখস্থ করতাম। প্রত্যেকটা দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে ঘর থেকে বাহির হইয়া রাস্তা দিয়ে উনি চলতেন না। ওনার বাড়ির পাশে বিশাল বড় একটা খোলা মাঠ ছিল রে বাবা। গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ বাড়ির পাশে বিশাল বড় একটা খেলাধুলা করার মাঠ ছিল। ওই মাঠের পাটে একটা না দুইটা না কয়েকটা উঁচু উঁচু পাহাড় ছিল, পাহাড় ঘেঁষা অনেকগুলো আঙ্গুরের বাগান ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেখে, দুনিয়ার মানুষ, আমি সারাদিন ঘরের ভিতরে থাকতাম, আসরের পরে আমি ঘর থেকে বাহির হইয়া পাহাড়ের কাছে যাইয়া একটা উঁচু পাথর উপরে বইসা থাকতাম, আর দেখতাম ছেলেরা কি করে, আর দেখতাম বাচ্চারা কি করে। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, আমি তাকায় তাকায় দেখতাম শিশু বাচ্চারা, অন্যান্য যুবক ছেলেরা বিভিন্ন খেলা নিয়ে তারা ব্যস্ত থাকতো, বিভিন্ন কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকতো। আর আমি মাইনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করতাম, হায়রে এই যুবকগুলি যদি দুনিয়ার এই সমস্ত খেলাধুলা না করিয়া আমার আল্লাহর নামে জিকির করত, আমার আল্লাহর নামে তাসবিহ পাঠ করত, কঠিন মুসিবতের দিনে তাদের হিসাব সহজ হয়ে যেত। যুবক ভাই, যা করবেন সমস্ত কিছু লেখা হয়ে যাচ্ছে, ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই, পালানোর মতো কোনো সুযোগ নাই। নেক আমল করলে ডান দিকে, বদ আমল করলে বাম দিকে। গতকালকে সন্ধ্যায় কি করেছেন লেখা হয়ে গেছে, আজকে সারাদিন কি করলেন লেখা হয়ে গেছে। জবাব কিন্তু আপনাকে দিতে হবে, হিসাব আপনাকে দিতে হবে। আমি রায়পুরি হিসাব অন্য কোনো বক্তা দিবে না, আপনার হিসাব আমি রায়পুরি দিব না রে বাবা। মাইনুদ্দিন চিশতি ডাক দেখায়, এইভাবে দিন যায় রাত পার হয়। হঠাৎ করে আমি স্থানটা পরিবর্তন করে অন্য একটা জায়গায় বসলাম। যুবক ছেলেরা ভিন্ন ভিন্ন আইটেমের খেলাধুলা করে। একটা যুবক আমার ডাক দেখো, মাইনুদ্দিন, প্রতিদিন তুমি এই জায়গায় বৈশা বৈশা সময় নষ্ট করো, আমাদের দিকে তাকায় থাকো। মাইনুদ্দিন ডাক দেখ, আমি সময় নষ্ট করি না, আমার জিহ্বার দিকে তাকায় দেখো, আমার জিহ্বাটা 24টা ঘন্টা আমার মাওলার নামের খেলা খেলে। ডাক দে বলে, আমি আমার জিহ্বাটা দিয়া 24টা ঘন্টা মাওলার নামের খেলা খেলি। আমার জিহ্বাটা নাড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করি, আমি সময় নষ্ট করি না, সময় তোমরা নষ্ট করতেছ। ইমানদার মুসলমান বাবারা, কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাইব? সময় কিন্তু চলে যাচ্ছে বাবা, সময় কিন্তু আর পাওয়া যাবে না। বাঁচলে না হয় আর 50টা বছর বাঁচবেন, বাঁচলে না হয় আর 20টা বছর বাঁচবেন। 20 বছর পরে হইল তো আপনাকে এই দেশ ছাড়তে হবে, 50 বছর পরে হইল তো কালীচুঙের জমিন ছাড়তে হবে। জমিনটা চাইয়ে আপনার আপন ঘরে যেতে হবে, আপন দেশে আপনাকে শুইতে হবে রে বাবা। মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কই, তোমরা তো এতদিন পর্যন্ত ভিন্ন 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 খেলাধুলা করেছ, এক এক খেলার ভিতরে এক একটা মজা পেয়েছ। আমি মাইনুদ্দিনের কাছে রে একটা আলাদা মজার খেলা আছে, তোমরা বলো এই খেলাটা খেলবানি? যুবক ডাক দেয়া কই, শুনো
প্রতিদিন তুমি শুধু ঘর থেকে বাহির হইয়া এখানে আইসা বইসা আমাদের দিকে তাকায়া থাকো, কোনোদিন আমাদের সাথে খেলাধুলা করো নাই। আজকে বলতেছে তোমার কাছে একটা মজার খেলা আছে। তোমার কাছে কোন খেলা আছে? তোমার খেলাটা আমরা খেলতে চাই, তোমার সাথে মিশতে চাই। মাইনুদ্দিন চিশতি ডাক দেখো, শুনো রে শুনো, আমার খেলা খেলতে গেলে শরীরটাকে পবিত্র বানাইতে হবে। আমার সাথে খেলতে গেলে উযু করা লাগবে। আমার খেলাটা উযু ছাড়া খেলা যাবে না। আরো জোরে বলি না? সবাইকে নিয়ে পাহাড়ের জন্নার কাছে চলে গেল। পাহাড়ের জন্নার পানি দিয়ে সবাইকে উযু করালেন। উযু করাইয়া একটা ফুল বাগানের কাছাকাছি চলে গেলেন। ডাক দিয়া বলে, বলো তো দেখি ফুলের সৌন্দর্য কি